আব্দুল বাসিত রিমন গরিবের এমপি আপনাদের সামনে কথা বলবেন। এ পর্যায়ে কথা নিয়ে আসছেন আব্দুল বাসিত রিমন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে দুইটা ওয়াজ মাহফিল এখানে আসলে ইলেকশন ব্যাপারে কিছু কল লাগে আমি আইসি আপনারা কাছে একটু দোয়া নেবেন লাগে। আমরা ছোটবেলা ওয়াজও গেছি, ওয়াজ শুনছি, কিন্তু কিছু কিছু ওয়াজও গেলে চকুর পানি আই, যেটা আজকে আমার হয়েছে। আজকের এই ওয়াজ আমি আলিমুল্লাহ আমাদের অনুরোধ করলাম আপনারা আমরা কিছু নসিহত দিবা ওয়াজ মাহফিল যেগুলো আমরা দৈনন্দিন জীবনে কাজে লাগে। আমি মন থেকে দোয়া করি, আমি এমনিতেই নামাজ পড়িয়া সবসময় দুনিয়ার যত বিশ্বর যত মুমিনাত খবর পাই শুরু গেছে। আল্লাহ যেন আমার বাবার কথার আগে আমি কইলাই সবাই জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। তো যেহেতু খাড়া হয়ে গেছি দুই কথা না কইলে পারলাম না। আমি এমপি ইলেকশনে খাড়া হয়েছি, কইবা কি তার লাগি আমি খাড়া হয়েছি ও কারণে আপনার আমার অধিকার আদায় করার লাগে। গরিব, মধ্যবিত্ত এবং সাধারণ নেতা কর্মী এরাও এমপি ইলেকশনে থাকতে পারে, কারণ আমরা যে আমি যে লেভেলের সাধারণ নেতা কর্মী করেন মধ্যবিত্ত গরিব এই শ্রেণীর কেউ মানুষ সাহস করে না বাংলাদেশও এমপি ইলেকশন করার লাগে। আমরা বাংলাদেশও দেখা যায় সব 10% মানুষের মাঝে এমপি মন্ত্রী হয়, ওকে আল্লাহ কান্তানটা বানাবো। তবে আমরা একবার রিকোয়েস্ট করাম আপনারা কাছে, আমরা ও 90% যারা মানুষ ভোট দেয় এবারে একবারটা সুযোগ দেব। আপনি একটা চিন্তা করে দেখুন আপনারা, ও রিস্কা আল্লাহ বেটার ফুয়া হেলিকপ্টার বানাই দিছে, আল্লাহ তার অতখান মেধা দিছে। আমার মা বোন ফর্দার আড়ালে যারা আসেন অনেক জ্ঞানী গুণী আসেন, গরিবের মাঝে সাধারণ কৃষকের মেয়ে অনেক মেধা আছে, কিন্তু আমরা মেধারে প্রকাশ করার মতো সুযোগ সুবিধা দেওয়া হল না। তাই মেহরবানি করি আমি আমার মধ্যবিত্ত বিশেষ জিনিসটা বিশেষ বিবেচনা করবা, কারণ আল্লাহ কইছেন বন্দা তুমি তোমার বাইককে যতক্ষণ না পরিবর্তন করার চেষ্টা করবা আমি স্বয়ং আল্লাহ করিয়া দিতাম না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না, আমি ও কথার লাগে খালি কইলাম পার্শ্ববর্তী দেশ ভারত যারা সাব এশিয়া প্রধানমন্ত্রী হয়েছে, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ আমেরিকা পত্রিকা এশিয়া প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু আমরা এই দেশও এটার সুযোগ নাই। তো আমি যেহেতু ভালো হয়েছি আমার আল্লাহর বাস্তে সবাই কিতা করবা, সহযোগিতা করবা আর আমার লাগি দোয়া করবা, আর ওয়াজের মাধ্যমে আমরা যেন হেদায়েত পাই, সবসময় নামাজ পড়ি, আল্লাহর নাম লই ও আশা ব্যক্ত করলাম। আবারও আমি সবার দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করলাম, আমার লাগিয়ে দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।